হ্যালো গাইস, আজকে তোমাদের পটল দইয়ের রেসিপি দেখাবো। তাই কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। দেখো কত বড় বড় পটল কেটে নিয়েছি। দেখো কত বড় বড়, এই দেখো দুই পাশে ফাঁকা কেটে নিয়েছি। আর তার জন্য কি নিয়েছি দেখো, এই যে বাদাম বেটে নিয়েছি, আর দই, এই যে দই ফেটিয়ে রেখেছি, আর এই হচ্ছে জিরে আদা বেটে নিয়েছি। আজকে পুরো নিরামিষ, শনিবার তো, তাই পুরো নিরামিষই করব। তোমরা দেখতে থাকো কিভাবে করব। আর এই পটলটাকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। তো এখন দেখো ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। এই যে কড়াইতে তেল দিয়েছি, তো তেলটা গরম হয়ে গেছে। পটলটাকে একটু লাল করে ভেজে নিই। দেখো আমার পটলটা ভাজা হয়ে গেছে, এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এবার তুলে নেব। এরকম করে খেয়ে দেখবে বন্ধুরা, খুব ভালো লাগে দই পটল। আমি এই প্রথম করছি, আমি করিনি, এই নতুন বানাচ্ছি, দেখি করে কিরকম লাগে। পটল ভাজাটা হয়ে গেছে, দেখো আমি তুলে নিচ্ছি। আমার কাছে এলাচ আর দারচিনিটা এখন আপাতত নেই, তাই আর দিতে পারছি না। তোমাদের কাছে থাকলে একটু ক্রমে দিয়ে দেবে। এই জিরা আদা একটু বাটা দিয়ে দিলাম, আর একটু সামান্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। জিরে আদার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, তাই অল্প করে সামান্য কালো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর পরিমাণ মতন একটু মিষ্টি দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এই পটলটাকে ছেড়ে দেব এর মধ্যে। এবার এই বাদাম বাটাটাকে দিয়ে দেব। এবারে এই যে দইটা ফেটিয়ে রেখেছিলাম, এই দইটাকে একটু দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো জল দিতে হবে। বেশি জল দিলে, পটলটা তো এমনি ভাজা আছে, তাই পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। এবার 5 মিনিটের জন্য একটু ঢেকে দেব। আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখো হয়ে গেছে আমার দই পটল। আমি এবার নামাবো। দেখো কত সুন্দর কালার হয়েছে, দেখেছো বন্ধুরা? তোমরা এরকম করে খেয়ে দেখবে কেমন হয়েছে, তারপরে তোমরা কমেন্ট করে জানিও। থালার মধ্যে ঢেলে নিই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে।